দর্শক দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসেছেন এবং এখানকার পরিস্থিতি তিনি তদারকি করছেন। আলহামদুলিল্লাহ ভালো, আগের চেয়ে মনে হচ্ছে অনেক স্বস্তিতে যাচ্ছি। না, এবার কোনো রকমের অনিয়ম চোখে পড়ে নাই, মানে নিজেও ফেস করি নাই বা কাউরে পড়তেও দেখি নাই এখন পর্যন্ত। আগের মতো গ্যাদারিং নেই, ঠিক আছে। আজকে তো সব মানুষই চলে গেছে, অল্প কিছু আছে অ্যাভেলেবেল বাস, কোনো সমস্যা হচ্ছে না। পরিস্থিতি মাশাআল্লাহ ভালোই দেখতেছি। না, এরকম কোনো পাই নাই। আমরা আলহামদুলিল্লাহ টিকিট পাইছি, এখন গাড়িতে উঠবো। যাত্রীরা মোটামুটি ভালোভাবে যেতে পারতেছে। এবার টিকিটের যে দাম নির্ধারণ করা আছে ওই নির্ধারিত দামের চেয়ে বেশি কেউ নিতে পারতেছে না, বরঞ্চ একটু কমে যাইতেছে। এই জন্য আমি বিআরটির চেয়ারম্যান সাহেবরে বলছি আগামীবার দেখুন দাম নির্ধারণ করে এই দামটা যেন আরো কম নির্ধারণ করে দিতে। এখন ওনারা একটু দামটা আমার মনে একটু বেশি নির্ধারণ করে রাখছে, এটি একটু দামটা কম নির্ধারণ করতে হবে। এলাকা মোটামুটি পরিষ্কার আছে, সিটি কর্পোরেশন হয়তো আরেকটু চেষ্টা করলে পরিষ্কারটা আরেকটু বাড়বে। আমি শুধু এখানেই না, আমি তো প্রথম দেখছিলাম তো রেলওয়ে দেখেছিলাম, বিআরটি এর গাবতলী গতকাল গেছিলাম, সদরঘাট গেছিলাম। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি পরিদর্শন করছেন এবং এখানে যে সার্বিক পরিস্থিতি তিনি এখানে ঘুরে ঘুরে দেখছেন এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে কথা বলছেন এবং এখানে কোনো ধরনের অনিয়ম আছে কিনা সেটি তুলে ধরার, যাত্রীদের সাথে কথা বলে তিনি সেটি জানার চেষ্টা করেছেন। দেখতে পাচ্ছেন সরাসরি মহাখালী বাস টার্মিনাল থেকে দেখতে পাচ্ছেন